আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সুশাসন ও দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে টিআইবির একগুচ্ছ পরামর্শ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন তারেক রহমান। বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানালেন মন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে উৎসাহিত করছে সরকার। শাপলা চত্বরের ঘটনায় দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বিচারের আওতায় আসছে ইন্টারনেট, বিদ্যুৎ, টেলিভিশন বন্ধে সহায়তাকারীরা। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা, একের পর এক হত্যাকাণ্ড, রাজনৈতিক যোগসাজশের পাল্টাপাল্টি অভিযোগ বিজেপি ও তৃণমূল কংগ্রেসের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ বলে টিআইবিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে সরকার প্রধানের সাথে বৈঠক শেষে কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি জানিয়েছেন, সুশাসন ও দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে বেশ কিছু পরামর্শ দিয়েছে টিআইবি। প্রধানমন্ত্রীও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানিয়েছেন, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি বেহাল অবস্থায় আছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ওয়াকফর প্রশাসক সাফিজউদ্দিন আহমেদ। সাক্ষাতে ওয়াকফ প্রশাসক প্রধানমন্ত্রীর কাছে বর্তমান কার্যক্রম এবং দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন। পরে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, দেশে 6,14,570 একর ওয়াকফ সম্পত্তি আছে। এসব সম্পত্তি পুনরুদ্ধার ও লুটপাট বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন, ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন, ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। যে উদ্দেশ্যে ওনারা ওয়াকফ করে গেছেন, সেই উদ্দেশ্যে যেন উপার্জিত আয়গুলি ব্যয় করা হয়, যাতে এখানে থাকবে না চুরি, থাকবে না দুর্নীতি, থাকবে না কোনো অন্যায়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টিআইবির নির্বাহী পরিচালক। সাক্ষাৎ শেষে তিনি জানান, সুশাসন নিশ্চিত ও দুর্নীতি রোধে সরকারের নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে উল্লিখিত অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে নির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছে টিআইবি। সম্পূর্ণ ইতিবাচকভাবে তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় শতভাগ একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো অগ্রসর হওয়ার জন্য। দুদকের মতো প্রতিষ্ঠান অনতিবিলম্বে পুনর্গঠন করা উচিত, এই বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। ইফতেখারুজ্জামান জানান, 2028 সালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্সটি বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছে টিআইবি। 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক কনফারেন্স, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমি মনে করি, আমি টিআইবি মনে করি। এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছেন, সম্মত হয়েছেন যে তিনি নীতিগতভাবে ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন, ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। যে উদ্দেশ্যে ওনারা ওয়াকফ করে গেছেন, সেই উদ্দেশ্যে যেন উপার্জিত আয়গুলি ব্যয় করা হয়। বিদ্যুতের দাম বাড়াতে প্রক্রিয়া শুরু করেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। জানা গেছে, এ মাসেই হবে গণশুনানি। এরই মধ্যে পাইকারি পর্যায়ে প্রায় 20% দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে পিডিবি। খুচরা পর্যায়ে বিতরণ কোম্পানিগুলোও প্রস্তাব জমা দিচ্ছে। তবে এ বিষয়ে এখনই মন্তব্য করতে চান না বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তিনি বলেছেন, সিদ্ধান্ত চূড়ান্ত হবার আগে মন্তব্যের সুযোগ নেই। এদিকে সরকার লিটার প্রতি 22 টাকা দাম কমিয়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের। পেট্রোল, অকটেন, ডিজেলের দাম বাড়ানোর পরই গুঞ্জন ওঠে বিদ্যুতের দর বৃদ্ধি নিয়ে। পরিস্থিতি যাচাইয়ে গেল মাসে গঠন করা হয় উচ্চ পর্যায়ের আহ্বায়ক কমিটি। সেই ধারাবাহিকতায় পাইকারিতে 17 থেকে 21% দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠিয়ে দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। গেল মঙ্গলবার সেটি আমলেও নেয় কমিশনের কারিগরি কমিটি। প্রস্তাব অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়তে পারে 1.5 টাকা পর্যন্ত। সেই হিসেবে পিডিবির আয় হবে 13,500 কোটি টাকা, আর 1 টাকা 20 পয়সা দাম বাড়লে আয় হবে 10,000 কোটি টাকার মতো। যদিও খুচরায় গিয়ে হিসাবটা আর সরাসরি থাকবে না, কারণ প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 75 ইউনিটের কম অর্থাৎ খুব অল্প বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে আগের মতোই দাম থাকবে। বাড়তি বিদ্যুৎ বিলের গ্রাহক পর্যায়ে বোঝাটা বাড়বে বেশি ব্যবহারকারীদের উপর। শতাংশের হিসাবে তারা 37 ভাগ। বৃহস্পতিবার রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানির প্রদর্শনী উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। আমি এখনো এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এটা বিআরসি কি করতেছে, বিআরসি জানে। 1000 বার বললে আমি উত্তর দেবো না। আমি বলছি যেটা হয় নাই তো সেটা বলবো।
গত 15 বছরে পাইকারিতে 12 বার ও গ্রাহক পর্যায়ে 14 বার দাম বেড়েছে বিদ্যুতের। ক্যাপাসিটি চার্জের নামে বেসরকারি খাতে ভাড়া হিসেবে গুনতে হয়েছে বিপুল অর্থ। গত অর্থ বছরেও ভর্তুকি গুনতে হয়েছে 58,000 কোটি টাকার। নতুন প্রস্তাব অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের দাম বাড়তে পারে 1 টাকা 38 পয়সা পর্যন্ত। কতখানি অন্যায় ও অযৌক্তিক মূল্য সংযোজন করা হয়েছে তা কমিয়ে কতটা ঘাটতি কমানো যায় সেটা নিশ্চিত হওয়ার জন্য বিআরসি কে গণশুনানির জন্য আদেশ দেওয়া হোক সরকারের কাছে বলে এসেছি, তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলেছি, কিন্তু সে বিষয়টি আমলে নেওয়া হয়নি। তেলের ক্ষেত্রেও এবং বিদ্যুতের ক্ষেত্রেও, পরবর্তীতে হয়তো গ্যাসের ক্ষেত্রে আসবে। বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য নিয়ে গণশুনানি হতে পারে 20 ও 21 মে। বিদায়ী অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশের বদলে বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষমতা ফিরিয়ে দেয় বিইআরসিকে। বৃহস্পতিবার রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানির প্রদর্শনী উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। আমি এখনো এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এটা বিআরসি কি করতেছে বিআরসি জানে। 1000 বার বললে আমি উত্তর দেবো না। আমি বলছি যেটা হয় নাই তো সেটা বলবো না। গত 15 বছরে পাইকারিতে 12 বার ও গ্রাহক পর্যায়ে 14 বার দাম বেড়েছে বিদ্যুতের। ক্যাপাসিটি চার্জের নামে বেসরকারি খাতে ভাড়া হিসেবে গুনতে হয়েছে বিপুল অর্থ। গত অর্থ বছরেও ভর্তুকি গুনতে হয়েছে 58,000 কোটি। 2013 সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের পর পরিকল্পিতভাবে মিথ্যা প্রতিবেদন ও হত্যার তথ্য লুকানোর অভিযোগে এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী দীপু মনি। আগামী 14 মে তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেদিনই তাদের গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এই নির্দেশ দেন। ট্রাইব্যুনালকে প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, 2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। ওই দিনের ঘটনা আন্তর্জাতিকভাবে মিথ্যাচার করে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উস্কানিমূলক বক্তব্য হিসেবে 71 টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। শুনানি শেষে তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেই সাথে পরবর্তী শুনানির জন্য আগামী 14 মে দিন ধার্য করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন। আগামী 7 জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতার সাবেক আইজিপি শহীদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবির সহ 6 জন। জামিল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল এই হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, এই মামলার ইনভেস্টিগেশনের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা খুব প্রয়োজন। সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি এবং মানে যারা সম্পৃক্ততা আছে এর মধ্যে কেউ মানে আমাদের কাছ থেকে পার পাবে না। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ